আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া সম্পর্কে। ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া হলো চোখের একটি সাধারণ প্রতিসরণ ত্রুটি, যাতে দূরের বস্তু ঝাপসা দেখা যায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায়। এটি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে, বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে। মায়োপিয়ার কারণ: চোখের গঠনগত সমস্যা, চোখের গোলক খুব লম্বা, কর্নিয়া বা লেন্সের বক্রতা বেশি, লেন্সের অবস্থান পরিবর্তন, পরিবেশ ও অভ্যাস, দীর্ঘক্ষণ কাছের কাজ, পড়া, মোবাইল বা কম্পিউটার ব্যবহার, প্রাকৃতিক আলোর অভাব, বায়ুমণ্ডলীয় দূষণ, অপুষ্টি, জিনগত প্রভাব। বাবা মা উভয়ের মায়োপিয়া থাকলে সন্তানের ঝুঁকি 6 গুণ বাড়ে। লক্ষণ: দূরের বস্তু ঝাপসা দেখা, যেমন ব্ল্যাকবোর্ড, টিভি, চোখ চিমটি করে তাকানো, মাথা ব্যথা বা চোখে ব্যথা, রাতের দৃষ্টি আরও কমে যাওয়া, ঘন ঘন চোখ ঘষা। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের দিকে তাকান। স্ক্রিন থেকে দূরত্ব: মোবাইল 30 সেন্টিমিটার, কম্পিউটার 50 সেন্টিমিটার দূরে রাখুন। পর্যাপ্ত আলো: পড়ার সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বাইরে খেলাধুলা: দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা প্রাকৃতিক আলো চোখের বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। চোখ পরীক্ষা: বছরে অন্তত একবার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ: শহরের শিশুদের মধ্যে মহামারী, ঢাকা চট্টগ্রাম স্কুলগামী শিশুদের 20 থেকে 30% মায়োপিয়ায় আক্রান্ত। সচেতনতার অভাব: অনেক অভিভাবক শিশুর চোখ চিমটানোর লক্ষণকে গুরুত্ব দেন না। জরুরি পদক্ষেপ: স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে স্কুলে নিয়মিত চোখ পরীক্ষা, সরকারি হাসপাতালে বিনামূল্যে চশমা বিতরণ, যেমন শিশু চক্ষু কেয়ার প্রোগ্রাম। কখন বিশেষজ্ঞ দেখাবেন? শিশুর লেখাপড়া বা দূরের বস্তু দেখতে সমস্যা, চশমা পরিবর্তনের ঘন ঘন প্রয়োজন, হঠাৎ দৃষ্টি কমে যাওয়া বা আলোর ঝলকানি দেখা ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।